হ্যালো, আজকে আমরা থিংক অ্যান্ড গ্রো রিচ এই বইটি নিয়ে যে জায়গায় গত ভিডিওতে শেষ করেছিলাম সেখান থেকে আমরা শুরু করব। আমরা জানি যে নেপোলিয়ন হিল অনুপ্রাণিত হয়েছিলেন অ্যান্ড্রু কার্নেগির মাধ্যমে। অ্যান্ড্রু কার্নেগি সেই সময় একজন বিখ্যাত মানুষ ছিলেন আমেরিকায়। তো তিনি নেপোলিয়ন হিলকে এই বইটি লিখার জন্য একটা প্ল্যান দিয়েছিলেন। সেই প্ল্যান মাফিক একটা দীর্ঘ সময় ধরে এই বইটি গবেষণা আকারে প্রকাশ করেছেন এবং আমরা জানি এই বইয়ে আমরা এর আগেই আলোচনা করেছিলাম। তো অসংখ্য জ্ঞানী গুণী মানুষের সাক্ষাৎকার এবং তাদের জীবনী অ্যানালাইসিস করে এই বইটি একটা রিসার্চ পেপার হিসেবে লেখা হয়েছে এবং আমি মনে করি যে এই বইটি আসলে সবার পড়া দরকার এবং এই বইটি পড়লে অনেকেই অনেক অজানা বিষয় নিয়ে জানতে পারবেন এবং তারা উপকৃত হবেন তাদের ব্যক্তিগত জীবনে এবং কর্মক্ষেত্রে। এই বইটির যে সমস্ত চিন্তা এবং যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এটি আসলেই বৈজ্ঞানিক। অনেকেই এই বইটি সুফল পেয়েছে। এ যাবত আমাদের যত সেলফ ডিসকভারি এবং সেলফ ডেভেলপমেন্টের জন্য যে সমস্ত বই রয়েছে তাদের মধ্যে অন্যতম এবং আমরা এই বইটি পড়ে অনেকেই দেখেছি যে বিজ্ঞানসম্মত কিছু ধারণা এখানে রয়েছে। আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটি হলো পারসিস্টেন্স দিয়ে শুরু করব। এই যে পারসিস্টেন্স আমরা মূলত যে বিষয়গুলো আলোচনা করব সেটি হলো খুবই অল্প শর্ট ডিসক্রিপশন আমরা আজকে যাব। নেক্সট আমরা যখন চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস ডিসকাশনে যাব তখন আমরা ডিটেলস জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব লেখক তার ধারণা মতো যে সমস্ত প্রেক্ষাপট এখানে তুলে ধরেছেন সেই প্রেক্ষাপটগুলোর সাথে আমাদের জীবনের সম্পর্কগুলোও আমরা দেখে নিব। আসলে একটা বইয়ের সবচেয়ে বড় বিষয়টি হলো যে এই বইয়ের লেখক যেভাবে লিখেছেন সেটা যদি আমরা আমাদের জীবনের সাথে সংযোগ তৈরি করতে পারি সেটার সাথে, তাহলে আমরা আসলেই অনেক বেনিফিট পেতে পারি। এই বইটি যেটি আমার কাছে মনে হচ্ছে যে একবার পড়লেই এই বইটি আসলে আয়ত্তস্থ করা খুবই মুশকিল। এটি আমাদেরকে টাইম টু টাইম রিভাইজ করা হয় তাহলে আরো বেশি আমরা এই বইটি থেকে সফলতা পাবো। এখানে পারসিস্টেন্স নিয়ে আমরা জানি যে ধৈর্য, মানুষের ধৈর্য খুবই প্রয়োজন। যে যত বেশি ধৈর্যশীল তার অর্জনের পরিমাণ তত বেশি। সো আমাদেরকে ধৈর্যশীল হতে হবে। কোনো কিছু অর্জন করতে গেলে ধৈর্যের কোনো বিকল্প নেই। সো এটাই হলো পারসিস্টেন্স। এখানে যেটি বলা হয়েছে যে ইওর টেস্ট অফ পারসিস্টেন্স একটা চ্যাপ্টার। তারপরে বলা হয়েছে যে আপনার প্রপার্টি কনসিয়াস, হ্যাঁ, অথবা ফরচুন কনসিয়াস, মানে এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। তারপর বলা হচ্ছে যে ক্লাইম ওভার ইওর ফেইলিউরস, হ্যাঁ, মানে ফেইলিউরকে কিভাবে আসলে ছাড়িয়ে যেতে হয়, ফেইলিউরকে কিভাবে মোকাবেলা করতে হয় সেটি নিয়ে বলা হয়েছে। ইউ ক্যান ট্রেন ইউর সেলফ টু বি পারসিস্টেন্স। সো আমি যেটা বলছিলাম যে কিছু দিক নির্দেশনা দেওয়া আছে যে আমরা কিভাবে ধৈর্য তৈরি করতে পারি। তারপরে বলা হচ্ছে যে টেক ইউর অন পারসিস্টেন্স ইনভেন্টরি। যে ফিয়ার অফ ক্রিটিসিজম হচ্ছে মানুষের একটা শত্রু। আমাদেরকে ফিয়ার অফ ক্রিটিসিজম মানে এই যে মানুষের সমালোচনা, অন্যরা কি বলছে এটা নিয়ে আমরা বেশি সময় দেই, আমাদের ব্রেইনকে ড্রেইন করে ফেলি। সো আমাদের অন্যরা কি বলছে এটা গুরুত্বপূর্ণ বিষয় না। বিষয়টা হচ্ছে যে খুব কনফিডেন্টলি কাজ করা, আত্মবিশ্বাস এবং ধৈর্য নিয়ে কাজ করলে আসলে মানুষ সফল হয়। এরপরে বলা হচ্ছে যে ক্যান বি মেড টু অর্ডার। আচ্ছা, এগুলি আমরা ডিটেলসে দেখবো পরে। হাউ টু ডেভেলপ পারসিস্টেন্স, কিভাবে পারসিস্টেন্স ডেভেলপ করা যায়। হাউ টু মাস্টার ডিফিকাল্টিস, তাহলে কিভাবে মানে মানে এই যে ডিফিকাল্ট সিচুয়েশনে কিভাবে মাস্টার হওয়া যায়। তো এভাবে এই বইয়ের এই কয়টা চ্যাপ্টার আছে আমরা পরে ডিটেলসে জানবো। মাস্টার মাইন্ডের প্রিন্সিপালটা ইউজ করে আসলে কিভাবে আমরা পাওয়ারফুল হতে পারবো, আমরা কিভাবে সফল হতে পারবো। তো এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে। মিস্টার কার্নেগিস মাস্টারমাইন্ড গ্রুপ কনসিস্ট অফ এ স্টাফ অফ অ্যাপ্রক্সিমেটলি 50 ম্যান। বলছে যে 50 জনের একটা গ্রুপ ছিল, তারা মাস্টারমাইন্ড গ্রুপ হিসেবে তার কাছে ছিল। এরা আসলে কনস্ট্রাকটিভ প্ল্যানিং এ কাজের একটা প্ল্যানিং সহজে করা যায়।
কিন্তু একটা বড় কমপ্লিকেটেড কাজ করতে গেলে কিন্তু একটা গ্রুপ অফ পিপলের এফোর্ট এবং সাপোর্টের প্রয়োজন হয়। তো সেটাকেই বলা হচ্ছে যে মাস্টারমাইন্ড গ্রুপ যদি থাকে এবং কেউ যদি মাস্টারমাইন্ড গ্রুপের সাথে চলাফেরা করে, তাহলে তার মধ্যে আহ, অনেক জিনিস সহজ হয়ে যায় তার জন্য করা, এবং প্ল্যানিং গুলো সহজ হয়, এবং একটা সঠিক প্ল্যান কিন্তু আমাকে সঠিক জায়গায় সঠিক সময় নিয়ে যেতে পারে। তো এই জিনিসটা এখানে বলা হয়েছে, এবং আমরা কিভাবে আমরা মাস্টারমাইন্ড প্রিন্সিপালটাকে কাজে লাগাতে পারি। মাস্টারমাইন্ড প্রিন্সিপাল ইজ ভেরি পাওয়ারফুল একটা প্রিন্সিপাল। আমরা যদি মাস্টারমাইন্ড পিপলের সাথে ঘোরাফেরা করি, তাহলে আলটিমেটলি আমাদের মধ্যেও অনেক কিছু পেতে পারি। সেটাই এখানে বলা হচ্ছে। এটা একটা আরেকটা হচ্ছে যে পাওয়ার অফ পজিটিভ ইমোশন। পজিটিভ ইমোশন এবং নেগেটিভ ইমোশন আমরা যেভাবে আমাদেরকে আমাদের অবচেতন মনে নিয়ে যেতে পারবো, আমরা সেভাবে কিন্তু আমরা তার ফল দেখতে পাবো। পাওয়ার অফ মাস্টার মাইন্ড এটা গেল। এরপরে যেটা বলবো সেটা হলো যে সাবকনশিয়াস মাইন্ড। এই সাবকনশিয়াস মাইন্ড মানে অবচেতন মন। এই অবচেতন মনে আমরা কিভাবে আমাদের আমাদের চিন্তাগুলোকে প্রবেশ করাতে পারি, সে বিষয়টা বলা হয়েছে। আমরা যদি এই অবচেতন মনকে আমরা যদি ব্যবহার করতে পারি, আমরা আসলে অনেক বেশি সফল হতে পারি। এবং যারা অনেক বেশি সফল, তারা আসলে সাবকনশিয়াস মাইন্ডের ব্যবহার করে। সাবকনশিয়াস মাইন্ড মানে অবচেতন মন, এখানে আমাদেরকে যে আমরা যদি পজিটিভ চিন্তাগুলোকে এখানে মানে বেশি বেশি করে চ্যানেলাইজ করতে পারি, আমরা যদি নিয়ে যেতে পারি সাবকনশিয়াস মাইন্ডে, তাহলে দেখা যাবে যে আমাদের চিন্তা চেতনায়, আমাদের কাজে কর্মে সেই ধারাটা বজায় থাকবে। আবার এখানে বলা হচ্ছে যে হাউ টু এনার্জাইজ ইওর সাবকনশিয়াস মাইন্ড ফর ক্রিয়েটিভ এফোর্ট। ক্রিয়েটিভ এফোর্টের জন্য এই সাবকনশিয়াস মাইন্ড, সৃজনশীল চিন্তা ভাবনাগুলো কিভাবে আমরা যদি বেশি বেশি চ্যানেলাইজ করি, তাহলে আমাদের এই সাবকনশিয়াস মাইন্ড আমাদেরকে অনেক বেশি ক্রিয়েটিভ করে তুলবে। ওকে, সো এখানে মেক ইউর পজিটিভ ইমোশন ওয়ার্ক ফর ইউ। সো তারপরে বলা হচ্ছে যে পজিটিভ ইমোশনগুলো বলা হচ্ছে এখানে, হ্যাঁ, ডিজায়ার, ফেথ, ইনথুজিয়াজম, রোমান্স, হোপ, এগুলোকে পজিটিভ ইমোশন বলা হচ্ছে। নেগেটিভ ইমোশন বলা হচ্ছে যে ফিয়ার, জেলাসি, হ্যাট্রেট, রিভেঞ্জ, গ্রিড, সুপারস্টিশন অ্যান্ড অ্যাঙ্গার। আজকে এটুকুই। নেক্সট ভিডিওতে আমরা যেটি দেখব সেটি হলো যে ইম্পর্টেন্ট কিছু বিষয় এই বইয়ের মধ্যে রয়েছে, সেগুলোকে নোট ডাউন করে আমরা সেগুলি নিয়ে আলোচনা করব। বিভিন্ন চ্যাপ্টারে কিছু কিছু ইম্পর্টেন্ট বিষয় রয়েছে, সেই ইম্পর্টেন্ট বিষয়গুলোকে আমরা নিয়ে আসব, এবং আমরা সেই ইম্পর্টেন্ট বিষয়গুলো লেখক কিভাবে প্রকাশ করেছে এবং আমরা কিভাবে আমাদের জীবনে সেগুলোকে নিতে পারি, এবং আমাদের ব্যবহারিক জীবনে যদি এগুলি সঠিকভাবে ব্যবহার করতে পারি, আমরা নিজেরাও উপকৃত হব। অনেক অনেক মানুষ এই ইনফরমেশনগুলো ইউজ করে সফল হয়েছে। তাহলে আজকে এটুকুই। থ্যাংক ইউ ভেরি মাচ।